والله يهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ বলেন, ও মানুষের দল, গুনাহ করতে করতে দেখি তোমার শরীরের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, তোমার ভিতরে একেবারে ক্যান্সার। আল্লাহ বলেন, তাহলে তোরে কেডা হেদায়েত দিত? ক্যান্সার হয়ে গেছে, এখন আর ভালো হইব কিভাবে? এরপরও যদি এত বিশাল লোক নিয়েও যদি আমি আল্লাহর কাছে বান্দা বান্দি চলে আসে, আল্লাহ আমার ভিতরে তো ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ আমার ভিতর নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমার টাকা থাকার পরেও হজ করি নাই, যাকাত দেই নাই, আমার সম্পদ থাকার পরেও আমি ভালো রাস্তায় চলি নাই, আল্লাহ আমি জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহ আমি ইসলাম বিদ্বেষী কথা বলেছি, এত অপরাধ আমি করেছি। আল্লাহ এই অপরাধ করতে করতে আমার তো অপরাধের একটা ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে যত বড় অপরাধী তুমি হও না কেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। তুমি চেষ্টা চালায় দাও, তওবা করো আর ইবাদত বন্দেগী করো, ক্যান্সার রোগও আমি আল্লাহ ভালো করে দিতে পারি। যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহর কাছে যদি জীবনভর তওবা করো আর ইবাদত চালায় দাও, আমি আল্লাহ তোমার বিশাল বড় অপরাধ মাফ করে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর, যিনি অত্যন্ত দয়া মায়া করে আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আমাদের এই জীবন আল্লাহর দেওয়া, আমাদের এই সময় আল্লাহর দেওয়া। আমরা মুসলমান, আমাদের ইচ্ছাতেই আমরা মুসলমান হই নাই, আল্লাহর ইচ্ছাতেই আমরা মুসলমান হয়েছি, আল্লাহর ইচ্ছাতেই আমরা মুসলমানের সন্তান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে মহান আল্লাহ আমাদেরকে যে কোনো ধর্মের মধ্যে আমাদেরকে পাঠাইতে পারতেন। কিন্তু মহান আল্লাহ, আল্লাহর ইচ্ছাতেই মহান আল্লাহ আমাদেরকে মুসলমানের সন্তান বানিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছাতেই মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর মনোনীত পছন্দের ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আমরা কিন্তু আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে মুসলমানের সন্তান বানান। আমরা কিন্তু আল্লাহকে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দেন। আমরা কেউ বলছি আল্লাহর কাছে, বলি নাই। আল্লাহর ইচ্ছাতেই আমাদের সৌভাগ্য মুসলমানের সন্তান হতে পেরেছি আমরা, এটা আল্লাহর ইচ্ছাতে। মুসলমানের সন্তান হওয়া এবং মুসলমান হিসাবে বেঁচে থাকা, এটা অত্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। কারণ আল্লাহর কাছে সকল ধর্মের চাইতে সকল ধর্ম হলো বাতিল ধর্ম, আর আল্লাহর কাছে মর্যাদাশীল গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সবচাইতে মনোনীত গ্রহণযোগ্য পছন্দের ধর্ম হলো আল্লাহর কাছে ইসলাম ধর্ম। ইসলাম যে ব্যক্তি গ্রহণ করে, ইসলাম
এবং মুসলমানের কাছে যেই ব্যক্তি জন্ম নেয় তাকে বলা হয় মুসলমান, সেই ইসলাম ধর্মের লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানের কিছু কর্ম আছে। আপনি ছেলের বাবা হইছেন, ছেলের জন্য বাবারও কিছু দায়িত্ব আছে। ছেলে বড় হওয়ার পরে ছেলের প্রতিও বাবার কিছু দায়িত্ব, বাবার প্রতিও ছেলের কিছু দায়িত্ব থাকে। মানুষ যখন মুসলমান হয়, আল্লাহর কিছু দায়িত্ব তার বান্দাদের প্রতি পড়ে যায়, আর বান্দারও কিছু দায়িত্ব আল্লাহর প্রতি আছে। আমরাও কিছু আল্লাহর কাছ থেকে পাই, আমাদেরও কিছু ভাবনা আল্লাহর কাছে আছে, আল্লাহরও পাওনা আছে আমাদের প্রতি। আমাদের পাওনা কি আর আল্লাহর পাওনা কি? মানে আল্লাহর পাওনা হলো, আল্লাহ বলেন গোটা জীবনের মধ্যে যিনি তিনি তোমাকে বানিয়েছেন, আল্লাহ বলেন আমি আল্লাহর পাওনা হলো বানানেওয়ালা হলাম আমি আল্লাহ, হুকুম মানবে একমাত্র আমি আল্লাহর, এটা হলো আল্লাহর পাওনা। আমাদের গোটা জিন্দিগির মধ্যে একমাত্র হুকুম চলবে কার? জুড়ে বলেন, কার হুকুম চলবে? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম চলবে। আর আল্লাহর পাওনা কি? আল্লাহর পাওনা হলো বান্দা যদি আমার হুকুম মানে, আমি আল্লাহর পাওনা হলো আমি আল্লাহর নিজ জিম্মাদারিতে বান্দাকে জান্নাতে দেওয়া। এটা হলো বান্দার হক। আর আল্লাহর হক হলো আমরা সব জায়গায় ইবাদত করব একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আমাদেরকে কিছু কর্ম দিয়েছেন। যেমন ইবাদতের মধ্যে সবচাইতে বড় কর্ম হলো নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, বিভিন্ন কর্ম আমাদের প্রতি আল্লাহ দিয়েছেন। এগুলো হলো ইবাদতের কর্ম। নামাজ পড়া, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, হজ করা, এরপরে মহিলারা পর্দা পুশিদায় থাকা, এটা হলো আল্লাহর দেওয়া কর্ম, আল্লাহর দেওয়া হুকুম আমাদের প্রতি, যেগুলো করতে হবে। বলে আমি করব না, নামাজ পড়ব না, আমি যাকাত দিব না, আমি রোজা রাখবো না, আমি কোরআন তেলাওয়াত করব না, এতে আল্লাহর কোনো সমস্যা নাই, সমস্যাটা আমাদেরই। মানুষ দুঃখে দুঃখে মরবে। একটা মানুষ যখন অসুস্থ হয়ে মারা যায়, এই মানুষটা কিন্তু সাথে সাথে মারা যায় না, এই রোগটা ধীরে ধীরে বাড়ে। এরপরে লাস্ট পর্যন্ত দেখা যায় ধরা পড়ছে কি ক্যান্সার। আল্লাহ বলেন তুমি যদি নামাজ না পড়ো, তুমি মহিলা যদি পর্দা না করো, রোগ দিন দিন যখন বাড়বে, এক পর্যায়ে মনে করবা তোমার ক্যান্সার, মানে তুমি ধরা পড়ে যাইবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্ম করলে ভালো কর্মের ফলাফল হবে জান্নাত, আর কর্ম যদি খারাপ হয় দুনিয়াতেও এর লাঞ্ছনা আছে, পরকালেও জাহান্নাম আছে। যেমন যেই মানুষটা নামাজ পড়ে না, মুমিনের কাছে এই মানুষটার কোনো মর্যাদা নাই। একটা সাধারণ মানুষেরও মর্যাদা থাকে, কিন্তু বেনমাজির মর্যাদা সৎ লোকের কাছে থাকে না, হে নামাজই পড়ে না। এজন্য হযরত আলী বলছেন যে আল্লাহর ভাওনা দেয় না, হে বান্দার ভাওনাও দিবে না। যে নামাজ পড়ে না তারে টাকা কর্জা দিও না, নিষেধ করছেন। এ আল্লাহর ভাওনাই দেয় না, আর বান্দার ভাওনা যদি হয় এটা তো আদায় করার কথাই না। তো লক্ষ্য করে দেখেন, ইবাদত বন্দেগী করা, পুরুষরা নামাজ পড়া, এটা হলো মানুষের ফায়দা। মহিলারা পর্দা করা,
স্বামীর কথা মানা, এটা হলো নিজের ফায়দা, আল্লাহর কোনো ফায়দা না। আপনি অসৎভাবে চললে দুনিয়াতেও লাঞ্ছনা। যেমন একজন মহিলা যদি বেপর্দা হয়ে চলাফেরা করে, একজন মহিলা যদি খারাপভাবে চলাফেরা করে, আর এটা যদি সমাজের মধ্যে প্রকাশিত হয়ে যায়, ওই মহিলারও লাঞ্ছনা হয়, মা বাবারও দুঃখ দুর্দশা বাড়ে। কি মাই আমি জন্ম দিলাম, এটা খারাপ। এরপরে সৎ লোক যারা আছে এলাকার, তারাও কয় আরে এটার লাগে আমাদের মাথাটা নিচু হয়ে যায়, মানুষ আমাদেরকে শরম দেয়। একজন ছেলে যদি খারাপ হয়, এতে মা বাবারও দুর্নাম হয়, এলাকারও দুর্নাম হয়, কি হয় না বলেন? হয়। সৎ পথে যদি চলেন, দুনিয়াতেও ফায়দা, আখেরাতেও ফায়দা। অসৎ পথে চললে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা, কঠিন আযাব আছে। আল্লাহ পাক কুরআনের মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ার। আমার আপনার জিন্দেগির মধ্যে কেউ সাহস করে বলতে পারবে না যে আমি আছি দুনিয়ার আগুনে পূর্ব, এরকম মানুষ সাহস নাই। আর এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ারটা কম না বেশি? অনেক বেশি। এজন্য একজন মানুষের পণ হবে যে আমি যাতে দুনিয়াতেও লাঞ্ছনার অধিকারী না হই, পরকালও শাস্তির মুখাপেক্ষী না হই। চিন্তা করেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি বিভিন্নভাবে আরো যা আছে ইবাদত বন্দেগী, মহিলাদের পর্দা এবং স্বামীর কথা মানা, এই ইবাদতগুলো যদি আপনি না করেন, তাহলে পরকালে আপনার জীবনের মধ্যে কষ্ট আসতেছে। আমরা স্বাভাবিক দুনিয়াতেই কেউ আমরা শাস্তির মুখাপেক্ষী হতে চাই না। দুনিয়াতেই আমরা চাই যেন দুনিয়াতে কেউ কষ্ট থেকে মুক্ত হয়, এই চেষ্টা থাকি। দুনিয়ার চেষ্টা যে দুনিয়াতে যাতে আমার কাজটা হালকা হয়। যেমন কারো ছেলে বিদেশে পাঠাইছে অথবা পাঠাবে, আগে কিন্তু কাজের খবরটা নেয় যে কাজটা হালকা নাকি এটা ভারী কাজ, খবর নেয়। কেন? আমার ছেলে যেন শান্তিতে থাকে, কাজটা যেন বিদেশে গিয়া সহজ হয়। এরপরও গ্রান্তি নাই, ভালো কইয়া নিয়া বুড়া কাজে দিয়ে দেয়। কিন্তু ছেলেও জানে, বাবাও জানে, মাও জানে, বোনেও জানে, স্ত্রীও জানে যে দুনিয়াতে যদি খারাপ কাজ করে এর ফলাফল হিসাবে আখেরাতে কষ্টের জায়গা আছে। দুনিয়ার দিকটা দেখে কিন্তু আখেরাতের দিকটা দেখে না। তা আখেরাতের দিকটা যদি না দেখে উভয়ই জাহান্নামী হবে। এই জন্য আখেরাতের দিক দেখতে হবে। আমরা মুসলমানের সন্তান, এই জন্য খারাপ কাজ বাদ দিতে হবে, ইবাদত বন্দেগী ধরতে হবে, ভালোভাবে চলতে হবে। এটাই হবে মুসলমানের চাহিদা এবং গুণাগুণ। তাহলেই পরকালের জীবন শান্তি হবে। আর আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আপনি যদি ইবাদত বন্দেগী না করেন, আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি যদি সব আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দেন, কপালের মধ্যে লিখে নিবেন যে আপনি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায় রইছেন, শুধু ধাক্কা দিয়ে আপনার জাহান্নামে দিত। এই হিসাবটা করে নিয়ে আপনার দুনিয়ার জীবনে চলাফেরায় যদি পরকালে জাহান্নামে আপনাকে যাওয়া লাগে, আপনি তো কুকুরের চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, আপনি তো পশুর চাইতে খারাপ। কেন? কোনো একটা পশু জাহান্নামে যাবে না,
আপনি মানুষ হইয়া আপনার মাথা থাকার পরেও, আপনার বুদ্ধি থাকার পরেও যদি আপনি জাহান্নামের পাত্র হইলেন, তাহলে কুকুরটা যে জাহান্নামে গেল না, তাহলে তো আপনি কুকুরের চাইতে খারাপ হইলেন। এজন্য চিন্তা ভাবনা চলাফেরা বুঝদারের মতো চলতে হবে। অসৎভাবে চলার গোটা জিন্দিগি চলারও কোনো দাম নাই, কিন্তু একটা মুহূর্ত যদি ভালোভাবে চলা যায়, এটার ফলাফলও ভালো হওয়ার আশা করা যায়। এজন্য আমরা প্রত্যেকেই চিন্তা করতে হবে, আমরা প্রত্যেকে মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন। আমরা সবাই জন্মের সূত্রে আমরা মুসলমান হয়েছি, এখন শুধু কর্ম করতে হবে। তো আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমাদের নবীকেও আল্লাহ বলছেন। আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। হেদায়েত আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দিতে পারে না। আপনাকে অমুকে তমুকে বুঝাইতে পারে, অমুক আলেমে বুঝাইতে পারে, অমুক মুরব্বী তমুক মুরব্বী আপনারে বুঝাইতে পারে, কিন্তু হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ হলেন হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়ে দেই, কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না। আর আল্লাহ বলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ বলেন, আমি আল্লাহ যারে হেদায়েতের পথ থেকে সরায়া নেই, পৃথিবীর কেউ তার হেদায়েত দিতে পারে না। আপনারা বলবেন যে আল্লাহ কেন তার বান্দাকে হেদায়েত দিবেন না? কেন আল্লাহ তাকে হেদায়েত দিবেন না? কারণটা কি? বলে, মানুষের যখন গুনাহ বেড়ে যায়, তখন মহান আল্লাহর রাগ গুসা বেড়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ যত বেশি গুনাহ করে, আল্লাহর রাগ বাইরে জায়গা। একদিন, 2 দিন, 3 দিন, 60 দিন আপনি বাবার কথা শুনলেন না, আব্বার কি রাগ উঠতো না? এইভাবে যখন আপনি 1 দিন 2 দিন অপরাধ করবেন, আব্বার কথা শুনবেন না, তখন আব্বার রাগ উঠে যাইব, কইব, যা তোর যেমনে মন চাই এমনে চল। আল্লাহ বলেন, 1 দিন অপরাধ করলি, 2 দিন অপরাধ করলি, 3 দিন অপরাধ করলি, করতে করতে দেখা যায় 1 বছর গেছে গা, অপরাধই করস, আমি আল্লাহর দিকে ফিরে আসস না। আল্লাহ বলেন, যা যেমনে মন চায় এমনে চল, আমি আল্লাহ হেদায়েত দিব না। হেদায়েত না পাইলে একটা মানুষ কত গুমরাহ হতে পারে, কত নষ্ট হতে পারে, এর প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে, শত শত প্রমাণ আছে। যার কপালে হেদায়েত নাই, হে গুনাহ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহরই অস্বীকার করে ফেলা যায়, আল্লাহ নাই, মানে হেদায়েত থেকে দূরে সরে গেছে। হেদায়েত হতে পারে একজন খ্রিস্টান, হতে পারে একজন ইহুদি নাসারা, যে কেউ হেদায়েত হতে পারে, এবং হেদায়েত মুসলমানও হতে পারে। মুসলমানে অনেক সময় হেদায়েতের রাস্তা ছাইরা বিপদের রাস্তা ধরে লাই আর কি। মুসলমানকেও আল্লাহ হেদায়েত দিতে পারেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। এখন হেদায়েত দিবেন না কেন? বলে, যে একেবারে লাইন ছাড়া হয়ে গেছে। মনে করেন আপনার জ্বর উঠছে, এই জ্বরের জন্য আপনি ওষুধ খাইলেন, এটা মোটামুটি ভালো হওয়ার আশা আছে। আপনার শরীরের মধ্যে অমুক রোগ তমুক রোগ, ওষুধ খাইলেন, এই রোগ ভালো হওয়ার আশা আছে। কিন্তু এমন যদি হয় আপনার শরীরের মধ্যে
এমন জায়গা আছে যেই জায়গার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ যদি না চান এই রোগ ভালো হওয়ার আশা আছে নাকি? নাই। এটা বেশিরভাগই ভালো হয় না। আল্লাহ বলেন, ও মানুষের দল, গুনাহ করতে করতে দেখি তোমার শরীরের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, তোমার ভিতরে একেবারে ক্যান্সার। আল্লাহ বলেন, তাহলে তোরে কেডা হেদায়েত দিত? ক্যান্সার হয়ে গেছে, এখন আর ভালো হইব কিভাবে? এরপরও যদি এত বিশাল লোক নিয়েও যদি আমি আল্লাহর কাছে বান্দা বান্দি চলে আসে, আল্লাহ আমার ভিতরে তো ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ আমার ভিতর নষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমার টাকা থাকার পরেও হজ করি নাই, যাকাত দেই নাই, আমার সম্পদ থাকার পরেও আমি ভালো রাস্তায় চলি নাই, আল্লাহ আমি জিনা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আল্লাহ আমি ইসলাম বিদ্বেষী কথা বলেছি, এত অপরাধ আমি করেছি। আল্লাহ এই অপরাধ করতে করতে আমার তো অপরাধের একটা ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে যত বড় অপরাধী তুমি হও না কেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। তুমি চেষ্টা চালায় যাও, তওবা করো আর ইবাদত বন্দেগী করো, ক্যান্সার রোগও আমি আল্লাহ ভালো করে দিতে পারি। যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহর কাছে যদি জীবনভর তওবা করো আর ইবাদত চালায় যাও, আমি আল্লাহ তোমার বিশাল বড় অপরাধ মাফ করে দিতে পারি। তবে চেষ্টা থাকতে হবে, বারবার আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনার সামনে সামনে প্রত্যেক জুম্মাই কোয়া লাগে, এইটা কোনো কথা হইল? সবাই আবার জুড়ে বলেন, হেদায়েতের মালিককে। এই আওয়াজ দিলে হবে না, সবাই জুড়ে বলেন, হেদায়েতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, সবচেয়ে আমার নিয়ামতের মধ্যে বড় নিয়ামত হলো হেদায়েতের পথে চলা। আমি আল্লাহ যাকে হেদায়েতের পথ থেকে সরায় দিয়েছি, সে দিনের মধ্যেও চোখে দেখতে পায় না, দিনে চলে কিন্তু এরপরও সে আলো দেখতে পায় না, দিনে চলে এরপর আলো দেখতে পায় না। এর কারণ কি? এর অর্থ হলো তার চোখ আছে কিন্তু চোখ দিয়ে সে ভালো কাজ দেখে না, মানে দিনের মধ্যেই সে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা হেদায়েতের দোয়া চাও, বেশি বেশি করে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তোমরা হেদায়েতের দোয়া চাও। আমি হেদায়েত হতে পারি নাই, বুঝবো কিভাবে আমি হেদায়েতের পথে আছি কিনা নাই? আমি এটা বুঝবো কিভাবে? বলে, আপনি দেখতে হবে আপনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর বিধিবিধান মানেন কি মানেন না। যদি দেখেন আপনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর বিধিবিধান মানেন না, তাহলে বোঝা যাবে আপনি হেদায়েতের পথে নাই। মুসলমান হওয়ার পরেও যদি দেখেন যে আপনি আল্লাহর বিধিবিধান মানতেছেন না, তখন বোঝা যাবে কি আপনি হেদায়েতের পথে নাই। এইভাবে যদি আপনার জীবন চলতে থাকে, এক পর্যায়ে অপরাধ করতে করতে যখন মাত্রা বেড়ে যায়, গরম বেশি যখন হইয়া জায়গা স্ট্রোক করে মারা যায়, আল্লাহ বলেন অপরাধ যখন বেশি বাইরে জায়গা, আমি আল্লাহ মুসলমানের খাতার থেকে কাফেরের খাতার মধ্যে তার নাম উঠায় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ইচ্ছা করে শুধু বারবার নামাজ ছাড়ে,
ইচ্ছে করে বারবার নামাজ ছাড়ে, তখন তার নাম মুনাফিকের লিস্টের মধ্যে চলে যায়। মুনাফিক মানে কি? এটা কাফেরের চাইতে আরো খারাপ। যেই ব্যক্তি ইচ্ছা করে বারবার গুনাহ করে, গুনার মাত্রা যখন বেড়ে যায়, তখন হেদায়েতের পথ থেকে সরায় দেন কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। এজন্য গুনার মাত্রা কমাইতে হবে, হেদায়েতের লাইনে সবাইকে চলতে হবে। এই পৃথিবীর এমন কেউ আছে কি যে মরবে না? এরকম মানুষ আছে? না, আছে নাকি? যার জান আছে, যার প্রাণ আছে, তার মরণ আছে। প্রাণী বলতেই মরণ। আমরাও তো একদল প্রাণী মানুষ, আমাদেরকেও মরতে হবে। মরতে যখন হবে, হেদায়েতের লাইনে চলতে হবে, না হয়তো হেদায়েতের রাস্তা থেকে আল্লাহ সরায় দিবেন। আপনাদের দেশে কি এরকম মানুষ নাই যে নামাজ পড়ছে না, মৃত্যুর আগেও নামাজ পড়া হয় নাই? এরকম মানুষ আছে কিনা? নাই, আছে। মানে হেদায়েতের পথে নাই, হেদায়েতের পথে নাই, সরে গেছে গে। কারণ ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য রইল নামাজ। যে নামাজ পড়ে না, তার ইমান দিন দিন নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে ইমান নাই, ইমান চলে যায়, তখন এ কি হয়ে যায়? কাফেরের লিস্টে তার নাম চলে যায়। কারণ যে নামাজ পড়লো না, সে ইসলামটা কি বুঝলো বলেন দেখি? কিছু বুঝছে ইসলাম রে? বুঝে নেই। কারণ আল্লাহর সেরা ইবাদত, পছন্দের ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। যে নামাজই বুঝলো না, তার জিন্দেগিটা চলে কিভাবে আমি বুঝি না। তুমি যে ঘুম থেকে উঠো, নামাজিও ঘুম থেকে উঠো, তুমিও নামাজ না পড়া ঘুম থেকে উঠো, নামাজিও আল্লাহর আলু বাতাস খাইলো আর তুমিও খাইলা, কিন্তু সে তো আল্লাহর হুকুম মেনে আলু বাতাস ভোগ করতেছে। আর তোমাকে যিনি বানাইছেন, সেই বানানেওয়ালার হুকুম না মাইনা যে আল্লাহর আলু বাতাস খাচ্ছ, মানে এটা কোন যুক্তি? যার কথা মানি না, তার আলু বাতাস আমি খাবো না। আল্লাহর কথা আপনি মানেন না, ইবাদত বন্দেগী করতেছেন না, তাহলে আল্লাহর আলু বাতাসের মধ্যে চলেন কেন? বলে এখন আলু বাতাসের মধ্যে চলা ছাড়া তো আর কোনো উপায় নাই। যখন উপায় নাই, ইবাদত বন্দেগী ছাড়াও কোনো উপায় নাই। এই জন্য ইবাদতটা ধরতে হবে, হেদায়েতের পথে চলতে হবে, না হয়তো হেদায়েতের পথ থেকে সরায় দিবেন আল্লাহ। তখন আপনি আর আমি বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে দোয়া করো এবং হেদায়েতের পথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ কোরআনের এক আয়াতের শেষে বলেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা والله يهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ বলেন আমি যা চাই তাই হয়। আল্লাহ বলেন আমি যার হেদায়েত চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দেই। আল্লাহ হেদায়েত না দিলে কেউ হেদায়েতের রাস্তায় চলতে পারে না, অটল থাকতে পারে না। আল্লাহ হেদায়েত দিতে হবে, আর হেদায়েত হওয়ার জন্য আল্লাহর পছন্দের কাজ করতে হবে। আপনি আর আমি হেদায়েতের পথে নাই, আপনি আর আমি হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে চলতেছি। হেদায়েতের পথ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এজন্য আপনি হেদায়েতের পথে আছেন কিনা নাই বুঝবেন কিভাবে? বলে হেদায়েতের পথে আছেন কিনা নাই আপনি বুঝার প্রথম নম্বর আলামত হলো আপনি দেখবেন আপনার পাশের ঘর, আপনিও মুসলমান, আপনার পাশের ঘরের মানুষও মুসলমান। এখন যদি দেখেন যে আপনার পাশের ঘরের মানুষ নামাজ পড়তে পারে কিন্তু আপনি পারেন না, তাহলে বুঝবেন আপনি হেদায়েতের লাইনে নাই, আপনি অন্য লাইনে আছেন। আপনি যদি দেখেন যে আমার ঘরের মধ্যে আমার পাঁচ ভাইয়ের মধ্যে 2 ভাই নামাজ পড়ে আর 3 ভাই বেনামাজি, তাহলে বুঝতে হবে আপনি হেদায়েতের পথে নাই। আল্লাহর পছন্দের কাজের মধ্যে সবাইকে থাকতে হবে। আর আমি আর আপনি যদি
শয়তানের পছন্দের লাইনে চলি, পরকালে শয়তানও কইব আল্লাহ আমার কোনো দোষ নাই, হে তার মতে মতে চলছে, আমি দুকা দিছি, আমার দুকা নিল কেন? আমি তো দুকা দিব, কাজই তো আমার দুকা দেওয়া, আমি তো চতুর্দিকে জাল হত্যা রাখছি, মানুষকে কিভাবে দুকা দিয়ে জাহান্নামে দেওয়া যায়, এটাই তো আমার চিন্তা। কিন্তু হে দুকা খাইলো কেন, দুকাটা নিল কেন? সে যদি সঠিক লাইনে চলতো, তাকে যদি আমি দুকা দিতাম, হে যদি দুকা গ্রহণ না করতো, তাহলে তো তার জীবন চলে যেত জান্নাতে, এখন জাহান্নামে আইছে, তার দোষে আমার কোনো দোষ নাই, শয়তানও দোষ দিবে আপনার উপরে। এই জন্য হেদায়েতের লাইনে চলতে হবে, হিসাব নিকাশ করে জীবন চালাতে হবে, 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে, আল্লাহর বিধিবিধানের মধ্যে থাকতে হবে, হেদায়েতের লাইনে চলতে হবে। হেদায়েত আল্লাহ কাকে দেন? প্রথম নম্বরে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হেদায়েত আমি আল্লাহ মুমিনদেরকে দেই। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা আল্লাহ বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন মুত্তাকির গুণও আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে আল্লাহ বলেন নামাজিরা হলো মুত্তাকি। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন আয়াতের মধ্যেই আছে যে কাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন এবং কারা মুত্তাকি। আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ বলেন তারাই হলো মুত্তাকি, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব। সুবহানাল্লাহ। আর আমরা হুজুররা এবং নবী রাসূলগণ কেউই হেদায়েতের মালিক না, নবীও হেদায়েতের মালিক না। নাকি নবী হেদায়েতের মালিক? নাকি হুজুররা হেদায়েতের মালিক? আমরা অনেকেই হুজুররারে দোষ দিই যে হুজুররা কি ওয়াজ করে, মানুষরে তো ধরে না, হেদায়েত হয় না। হেদায়েত হইতো কি? হুজুররা কি হেদায়েত করার মালিক? না, হেদায়েত করার মালিক কে? আল্লাহ হলেন হেদায়েত করার মালিক। আল্লাহ বলেন হুজুররা কথা বলবে, আলেম ওলামা মানুষদেরকে বুঝাইবে, আর আল্লাহ বলেন যে এই বুঝ গ্রহণ করবে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিব। তাহলে আপনি যদি বুঝ গ্রহণ না করেন, এটা কি আলেমের দোষ, নবীর দোষ, নাকি আমার দোষ? এটা আমার দোষ। আলেম ওলামার কাজ হইল বুঝানো। যেমন নবীগণ যদি হেদায়েতের মালিক হইতেন, প্রত্যেকটা নবীর চিন্তা ধারণা ছিল নবীর 100 ভাগ উম্মত আল্লাহর যত বান্দা আছে সবাই হেদায়েত হোক, প্রত্যেকটা নবীর চাহিদা। যেমন আমার মনের চাহিদা আপনারা সবাই নামাজি হয়ে যান, কইলেই হয়ে যাইব। যেমন 6 বছর ধরে ওয়াজ এই করতেছি, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, ফর্দা ফুসিদার ওয়াজ, কিন্তু সবাই কি হেদায়েত হয়ে গেছে? চাইলেই হেদায়েত হওয়া যায় না। অথবা বলেন দেখি, মুসল্লি বলতেই হুজুরের যত মুসল্লি আছে, মুসল্লি বলতেই তো সব মুসল্লিরে পছন্দ করি, নাকি আপনারা আমার পছন্দ করেন না? ইমাম বলতেই ইমাম রাখছি মানে কি পছন্দ করে রাখছি, হুজুরের পিছনে নামাজ পড়ি, হুজুর পছন্দ। আর মুসল্লি যারা আছে নামাজ পড়লে ফরক, না পড়লে নাই, কিন্তু সবাই ইমামের কাছে কি পছন্দের। কিন্তু আমি পছন্দ করলে কি আপনারা হেদায়েত হয়ে যাবে? আল্লাহ পাক এই জন্য বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি যাকে মহব্বত করেন ইচ্ছা করলে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? নবীজির চাচা আবু তালিব যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আবু তালেব যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, বেশি অসুস্থ হয়ে গেছেন, এমন সময় নবীজি যখন শুনলেন যে আমার চাচা বিছানায় পড়ে গেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
চাচার অসুস্থতার খবর শুনে ব্যথায় ব্যথিত হইয়া নবীজি আবু তালেবের কাছে গেলেন। গিয়ে তাকায় দেখেন নবীজি চাচা বিছানার মধ্যে পড়ে আছেন অসুস্থ হয়ে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন যে আমার চাচার যেই অবস্থা দেখা যায়, বোঝা যাবে এই অবস্থা দেখে বোঝা যায় আমার চাচা আর বাঁচবেন না, পৃথিবী থেকে চিরদিনের জন্য চাচা বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবী দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অন্তরের মধ্যে কলিজা ভরা মায়া উম্মতের জন্য মহান আল্লাহ দিয়েছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন মায়া নিয়ে, অন্তরের মধ্যে বড় আশা নিয়ে নবীজি আবু তালেবের কাছে গেলেন। গিয়ে কানে কানে বললেন, ও চাচা, জোরে বলতে হবে না, আস্তে আস্তেই বলেন, আমার কানে কানেই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালমাটা আপনি বলেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। নবীজির কাজ হলো দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দায়ী হিসাবে পাঠিয়েছেন বিশ্বের পৃথিবীর বুকে। নবীজির মতো দায়ী আর কেউ নাই। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, কবুল করবেন, হেদায়েত দিবেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবীর কাজ হলো দাওয়াত দেওয়া। চিন্তা করেন, আমার আপনার নবী বিশ্ব নবী, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, সেই নবী দাওয়াত দিচ্ছেন। উচিত ছিল আবু তালেব সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়া, কিন্তু আবু তালেবকে রাসূল বললেন, চাচা গো, জোরে বলতে হবে না, আস্তে আস্তে আপনি কালমাটা পড়ে নিন। এই দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি যদি শুনি আর আমার আল্লাহ যদি শুনেন, আসলে কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব। কানে কানেই কালিমাটা পড়েন। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত না দেয়, শত বুঝাইলেও হেদায়েতের পথে চলবে না। নবী কি আল্লাহ যদি না চান, শত বুঝাইলেও কাজ হবে না। আপনি বাবা হইয়া সন্তানকে বুঝান, কোনো কাজ হবে না। একেবারে আল্লাহর ওলি ফিরে কামেলাইও যদি আপনারা বুঝায়, কাজ হবে না। কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কিন্তু মানুষ বুঝলে বুঝুক, না বুঝলে নাই। মানুষকে বুঝানোর দায়িত্ব হলো আলেম সমাজের। মানুষকে বুঝানোর দায়িত্ব হলো সৎ মানুষের, বুঝাইতেই হবে। মানলে মানুষ, না মানলে নাই, দাওয়াত দিতেই হবে। আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, নবীজি যখন দাওয়াত দিয়েছেন, পাশের মধ্যে চেয়ারের মধ্যে বসা ছিল, পাশেই ছিল আবু জাহেল। আবু জাহেল সহ নেতৃস্থানীয় অনেক কাফির ছিল পাশে। তারা ডাক দিয়ে বলে, ও আবু তালেব, মারা যাওয়ার আগে বাপ দাদার ধর্মের কলঙ্ক করো না। কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও গা, বাপ দাদার ধর্মের কলঙ্ক হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বাবা করছে, এইটা আমার করতেই হবে এরকম না। আমার বাবা এই কাজ করছেন, আমি এই কাজ করি। বাবা এইরকম চলছেন, আমি এইরকম চলি। এটা কোনো দলিল না। আসল দলিল হলো কোরআন হাদিসের দলিল। কোরআন যদি সত্য প্রকাশ করে, হাদিস যদি সত্য প্রকাশ করে, বাবা করলেও সন্তান এই কাজ করতে পারবে না। এখন বাবার ধর্ম ছাড়তে চায় না, বলে না, ও মুহাম্মদ, আমি যদি এখন মুসলমান হয়ে যাই, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দেই, এই লোকেরা বলবে, দেখো যাইবার আগে একটা কলঙ্ক কইরা গেল, বাপ দাদার ধর্মটা গ্রহণ করলো। তখন আবু তালেব অস্বীকার করলো, না রে মুহাম্মদ, আমি কালমা পড়ব না, বাপ দাদার ধর্ম আমি অনুসরণ করে আমি মারা যাব। কালমা পড়লেন না আবু তালেব। নবীজির মনের মধ্যে বড় কষ্ট, কারণ যেই নবীকে আবু তালেব শিশুকাল থেকে লালন পালন করেছেন,
চাষার কুলের মধ্যে ঘুমিয়েছেন, ওই চাষা বেঈমান হয়ে মারা যাচ্ছে। এখন মনের মধ্যে বড় কষ্ট নিয়ে নবীজি ফিরে যাচ্ছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদতেছেন। নবীজির কান্না দেখে আল্লাহর মায়া লেগে গেল। এখন যদি আল্লাহ রসুলকে বুঝান, রসুল বুঝবেন না। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে জানা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি যারে মায়া করেন, আপনি যারে মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আপনি মহব্বত করলেই হেদায়েত হবে না। আল্লাহ বলেন, হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ নিম্ন স্তরের মানুষকেও আমি আল্লাহ হেদায়েতের জন্য যাচাই বাছাই করতে পারি, কারণ হেদায়েত দেওয়ার জন্য গুণের প্রয়োজন।